ঘাটালের ঝুমি নদীর ওপর ভাঙল বাঁশের তৈরি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন বেশ কয়েকটি গ্রামের। অবশেষে কয়েকদিনের টানা বৃষ্টিতে ঘাটাল ব্লকের ঝুমি নদীতে জল বেড়েছে, ভেসে আসছে কচুরিপানার চাপে 7টি বাঁশের শাখা ভেঙে গেছে, ভেসে গিয়েছে। 4টি গ্রাম পঞ্চায়েতে বেশ কয়েকটি গ্রাম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শনিবার সকালে এলাকাতে আসেন ঘাটালের এসডিও সুমন বিশ্বাস। তিনি এলাকা পরিদর্শন করেন। অবশেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমরা প্রতিদিন জলের ওয়াটার লেভেল পাই, এখনো পর্যন্ত বিপদসীমার নিচে জল বইছে। নদীর ওপর বাঁশের শাখাগুলি ভেঙে যাওয়ায় নৌকা পারাপার চলছে। আমরা স্থানীয় পঞ্চায়েত এবং ব্লক প্রশাসনকে নির্দেশ দিয়েছি যাতে নৌকাতে একসাথে বেশি মানুষ না তোলা হয় এবং প্রয়োজনে লাইফ জ্যাকেট রাখার জন্য প্রতিটি নৌকা যাতে ফিট থাকে সে বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। একেবারে নদীর সামনে বিদ্যালয়ের অবস্থান হওয়ায় ননসুকা LN হাই স্কুলের পরীক্ষা বন্ধ করে দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। তবে পরিস্থিতির উন্নতি ঘটলে পরীক্ষা নেওয়া হবে। যোগাযোগের জন্য দেওয়া হয়েছে খেয়াতেই পারাপার করছেন মানুষজন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে আরও 2টি খেয়া দেওয়া হবে এইখানে। উল্লেখ্য, 2021 সালে ঝুমি নদীর ওপর ভগবতী সেতু তৈরির কাজ শুরু হলেও এখনো পর্যন্ত তা শেষ হয়নি, যার ফলে সাধারণ মানুষকে আবারও সমস্যার সম্মুখীন হতে হবে এই বর্ষায়। ঘাটালের বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই জল বাড়তে পারে বলে মনে করছেন প্রশাসন, যদিও সেভাবে এবছর ঘাটালে বন্যা পরিস্থিতি তৈরি হয়নি এখনো। কতটা জল বাড়তে পারে এখনো ঝুমি নদীর? জল বাড়বে, আমরা প্রতিদিনই নজর রাখছি। প্রতিদিন সকালবেলা আমরা একটা ওয়াটার লেভেল পাই, আজকেও পেয়েছি। জল এখনও বিপদসীমার নিচে সব জায়গাতেই আছে। তবে যদি বাঁকুড়া পুরুলিয়াতে খুব বেশি পরিমাণে বৃষ্টি হয় তাহলে এইসব নদীগুলোর জল বেড়ে যায়, ঝুমি শিলা এইসব নদীতে জল বেড়ে যায়। তো আমরা নজর রাখছি, এখনও বিপদের কোনো আশঙ্কা নেই। তবে সমস্যা যেটা হয় সেটা হচ্ছে ঝুমি নদী বা শিলাবতী নদীর উপরে অনেকগুলি বাঁশের শাখা তৈরি করা আছে, যেগুলি মানুষের লাইফ লাইন এপার ওপার হওয়ার জন্যে। তো সেগুলি সব ভেঙে গেছে এবং সেইগুলি ভাঙার জন্যে এলাকার মানুষের দুর্ভোগ আছে, যেটা যে নৌকা করে পেরোতে হয় বছরের কয়েকটা মাস। পাশে একটা স্কুল আছে এখানে, মনসুক LN হাই স্কুল, তো তার বেশিরভাগ ছাত্র এপার থেকে যায়। তো যারা এপার থেকে যায় তাদের পক্ষে এই সমস্যা হচ্ছে এখন নৌকা করে পারাপার করতে। আপনারা দেখছেন যে একটা স্ল্যাব ঢালাই করা হচ্ছে, একটা স্ল্যাব বাকি আছে। তো এই স্ল্যাবটা ঢালাই তো এই বর্ষার জলে করা যাবে না, বর্ষার জলটা কমলে করা হবে। এবং এর পাশাপাশি অ্যাপ্রোচ রোডের কাজটা চলছে নদীর ওপারে, অ্যাপ্রোচ রোডের কাজ চলছে, এপারেও কাজ হবে। তার জন্য কিছুটা জমি জট আছে, সেটা আমরা কাটানোর চেষ্টা করছি সবাই মিলে। হয় বানা এসে গেলে এই পোলগুলো সব ভেঙে চলে যায় বা পারাপারে যোগাযোগের খুবই সমস্যা হয়, কারণ এটা তো বন্যা এলাকায় বেশিরভাগ এই সমস্যাটা হয়। এবার পোলটা যে হচ্ছে ওটাও অনেক একটু দেরি হয়ে যাচ্ছে, মানে দীর্ঘদিন দেরি হচ্ছে, বহুদিন 8 দিন হয়ে যাওয়ার কথা। আপনারা চাইছেন তাড়াতাড়ি হলে ভালো হতো, এই যোগাযোগটা অন্তত সুবিধা হতো আর কি। তারপরে ধরুন এখানে তো তোমার এটা পূর্বপুরুষ থাকতেই দেখে আসছি, প্রায় বন্যা হয়ে গেলে এখানে একবারে পারাপার যোগাযোগ বিচ্ছিন্ন। তবু এখন একটু বন্যা হয়ে গেলে যে ঘাটালের যে বর্দা চৌকান বা এই 3 নম্বর 2 নম্বরগুলো বড় ব্রিজ হয়ে যে ভালো হয়েছে, নাহলে তখন ঘাটাল যে পৌরসভাকে যাবো হসপিটাল, খাবার দাবার বা এই পানীয় জলের ব্যবস্থা এখন অভাব নেই, কারণ এখন খাবার বন্যা হলে তো বেশি হয়ে গেলে দেয়, কারা দেয়? প্রশাসনের তরফে প্রশাসন থেকেই দেয়। পানীয় জলের অভাব হয়? জলও দেয়, জল সবের প্যাকেটে করে জল ভরা থাকে, সেটা প্যাকেট জল সবই দেয়। আপনার নাম? আমার নাম শিবারাম মান্না। তারপরে বিপজ্জনকভাবে নৌকোয় করে পারাপার করতে হয়, পঞ্চায়েত তরফে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? পঞ্চায়েত তরফে বলতে আমাদের এখন 3টে ঘাট আছে, 3টে ঘাটের পানার চাপের জন্য সেইভাবে নৌকাও দিতে পারছে না। একটা নৌকা এখন চালু আছে, আর 2টো নৌকা কথা বলেছি তারা শীঘ্রই চালু করে দিবে। আর 2টো ঘাট, যেটা ঘরোই ঘাট আর বেড়ার ঘাট আছে, 2টো ঘাট ওরাও শীঘ্রই চালু করে দেবে। চালু করে দিলে এটা মোটামুটি চাপটা কমে যাবে। এখন বন্যা সেই রকম হয় না, কিন্তু আমাদের এখানে পানার চাপেই মেন হচ্ছে সমস্যাটা হয়েছে। ভেঙে গেছে সব কটা? একবারে সব কটা, বালিডাঙ্গা থেকে শুরু করে মোটামুটি নিচে পর্যন্ত যা আছে সব ভেঙে গেছে। তাহলে যাতায়াতের একমাত্র নির্ভর নৌকা। কিন্তু নৌকোগুলিতে বিপজ্জনকভাবে যাতায়াত হচ্ছে, লাইফ জ্যাকেট বা এইগুলি আপনারা লক্ষ্য রেখেছেন যে নৌকোগুলিতে লাইফ জ্যাকেট আছে কিনা? লাইফ জ্যাকেট বলতে লাইফ জ্যাকেট তো এখানে ব্যবস্থা নেই, কোনোদিনও থাকেও না সেই রকমভাবে। এবারে খুব যদি বড় বন্যা হয় তখন একটা নৌকোয় কতজন নেওয়া চলবে, বেশি লোক নেওয়া হচ্ছে কিনা সেগুলো লক্ষ্য রাখছেন? এইরকমই যায়, বেশি যায় না। সিভিক দেওয়া থাকে, দুদিকে 2জন সিভিক থাকে। আপনারা লক্ষ্য রেখেছেন নিজেরা? হ্যাঁ, আমরাও আছি, সিভিক দিকে ওদের সঙ্গে কথা হচ্ছে মাঝে মাঝে। এর থেকে বেশি জল বাড়লে কি করবেন? তখন বন্ধ থাকে, কী করা যাবে? নৌকো বন্ধ মানে যাতায়াত পারাপার পুরো পাড়া বিচ্ছিন্ন, যোগাযোগ বিচ্ছিন্ন। নদী যখন কানায় হয়ে যায় বিচ্ছিন্ন, কোনোভাবেই যাতায়াতের জায়গা, ওপারে যাওয়ার জায়গা থাকে না। না।
আপনি এখানে প্রধান, হ্যাঁ হ্যাঁ, কি নাম? মিলন পাত্র। চশমা কোথায় নেবেন ভাবছেন? চলে আসুন ম্যাক্স অপটিক্যালে। এখানে 10 মিনিটের মধ্যেই সমস্ত ধরনের চশমা ডেলিভারি দেওয়া হয়। এছাড়াও ম্যাক্স অপটিক্যালে প্রতিদিন নামি দামি ডাক্তারবাবুরা বসছেন। সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত ম্যাক্স অপটিক্যাল খোলা পাওয়া যায়। তাই এখান থেকে দ্রুত পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন ম্যাক্স অপটিক্যালে। ঠিকানা রঘুনাথপুর PWD অফিস সন্নিকট, পুরুলিয়া। যোগাযোগ নম্বর 6295488754 অথবা আমাদের আরও একটি নম্বর 7602440403।